হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আসলে গ্রামে এত সুন্দর একটা বাড়ি থাকতে আমার থেকে শহরে যাইরে পড়ে থাকতে হয়। আসলে খুবই খারাপ লাগে, মানে শহরে যাই থাকতে মা বাপ গ্রামে থাকে, মা বাপরা কি আর শহরে যাইরে পড়ে থাকি, এটা আসলে খুবই খারাপ লাগে। মনে করেন কি করব, আসলে জীবিকার তাগিদে আসলে শহরে পড়ে থাকতে হয় আর কি। গ্রামে যদি একটা ইনকাম সোর্স থাকতো তাহলে আর শহরে যাইরে পড়ে থাকতে হইতো না। তো আসলে গ্রামে অনেকদিন পর পর আসলে আর যাইতে মনে চায় না, শহরে মনে চায় যে গ্রামে থেকে যাই। কিন্তু গ্রামের আসলে মানুষগুলা কিরকম যে, মানে ওদের এগুলোর জন্য ভালো লাগে না, শহরে তখন আবার ভালো লাগে কিরকম যেরকম, মানে নিজের ঘরের কথা চিন্তা ভাবনা করবে না, যে আমার ঘরের কথা আমি চিন্তা ভাবনা না করে রে আমি অন্যের ঘরের চিন্তা ভাবনা করি, যেরকম কার ছেলে কি করলো, কার ছেলে কোথায় গেল, মানে এরকম চিন্তা ভাবনা লয়ে রে। আহ, যেরকম গ্রামের মানুষগুলোর চিন্তা ভাবনা এরকম যে আহ, মানে একজনের তার ছেলেরে বলে যে অমুকের ছেলে পুলিশ, অমুকের ছেলে সেনাবাহিনী চাকরি করে, অমুকের ছেলে ডাক্তার হয়েছে, মানে এরকম চিন্তা ভাবনা আরে গ্রামের মানুষগুলার। কিন্তু ভাই সরকারি চাকরি করলে কি তারা কি আসলে কোটিপতি হয়? একটা পুলিশের চাকরি করলেও স্যালারি পায় 20,000 টাকা, 25,000 টাকা কনস্টেবলে। আর যে ইয়ার চাকরি করে, মনে করেন একটা প্রাইভেট চাকরি করে, একটা প্রাইভেট জব করে, যে তারও স্যালারি 50,000, 60,000, 70,000, 80,000 টাকা থাকে। কিন্তু গ্রামের মানুষের ওই চিন্তা ভাবনা করে যে সে একটা সরকারি চাকরি করে, এরকম চিন্তা ভাবনা যে তারা সুখী আছে, তারা ভালো আছে। কিন্তু আসলে কি ওদের চিন্তা ভাবনা আসলে কখনো চেঞ্জ হবে কিনা আসলে জানি না। এর চাইতে মজার বিষয় কি জানেন? বিকালবেলা চার দোকানে যাবেন, চার দোকানে যাইলে দেখবেন মানে মানে নানা চাচা, হ্যাঁ, মামা খালু ফুফা, যারা আমাদের মানে এই এই বয়সের আরে, তাদের কাছ থেকে মনে করেন এক এক ভাষণ শুনবেন, যেটা আসলে আপনি কি বলবে, হাসি চলে আসবে। যেরকম এই আমার পিছনে আমার এই পুষ্করিণী, এটা আমাদের পুষ্করিণী। এখন আমি যদি আপনাদেরকে বলি যে ভাই আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে দেখি এটার ভিতরে 500 কেজি ওজনের একটা কুমির ভাসতেছে, এখন আমি সকালবেলা বসি ফেলাই কুমির এটা উঠে ফেলছি। এই এরকম এরকম অদ্ভুত অদ্ভুত মনে করেন কি গ্রামের মানুষে চায়ের দোকানে বসে বসে ভাষণ দিয়ে ফেলে। এগুলা শুনলে আসলে নিজের ভিতরে হাসিগুলা ধরে রাখা যায় না। হ্যাঁ, আজকে সকালবেলা গেলাম দোকানে, দেখি সেম এরকম অদ্ভুত অদ্ভুত মানে ভাষণগুলা দিতেছে তারা। আসলে গ্রামের এই যে কালচারগুলা, এগুলা আসলে খুবই ভালো লাগে। এবং মানে এই গ্রামের এই শান্তিগুলো আসলে, এই যে মানুষের চিন্তা ভাবনা, এগুলা আসলে অন্যরকম, শহরের মানুষের মতো না। তো গ্রামের এই পরিবেশগুলা থেকে আসলে শহরে যাইতে ভালো লাগে না, শহরে একেবারে মন বসে না। গ্রাম আমার খুব পছন্দের। আমার গ্রামে আমি কি বলবো যে ভাই, আসলে গ্রাম থেকে শহরে যাইতে মনে চায় না, যে মনে চায় যে আমি গ্রামে থাকি যাই।